ফ্রেন্ডস, এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে বিড়ি করে বলছে। আচ্ছা, এটা কত বড় নাটক! এই কিছুদিন আগে তৃণমূল, সিপিএম, কংগ্রেস একসাথে বসে মিটিং সেটিং পিরিত কত কিছু হলো। হুম আর এখন মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে বিড়ি করে বলছে, কংগ্রেসের বিরোধিতা করছে। হ্যাঁ, কংগ্রেসকে গালাগালি দিচ্ছে। অ্যাকচুয়ালি এগুলোর উদ্দেশ্যটা কি? এগুলোর উদ্দেশ্যটা বলার আগে আমি একটা কথা বলে দিই। এই যে জিনিসটা ঘটছে, এটা কিন্তু এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই যে ইন্ডিজোটেরই প্ল্যান। ঠিক আছে, এবার কি প্ল্যান আমি সেটা এখন বিশ্লেষণ করব। এই যে মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর বিরোধিতা করছে, কংগ্রেসকে গালাগালি দিচ্ছে, কংগ্রেসের বিরোধিতা করছে, হ্যাঁ, এইগুলো করলে হবে কি? কংগ্রেস বিরোধী যেই ভোটগুলো আছে, হুম তারা যাতে তৃণমূলের দিকে চলে আসে, মানে বিজেপির ভোটগুলো যাতে তৃণমূলের দিকে চলে আসে, এইটাই মমতা ব্যানার্জি চেষ্টা করছে। বিজেপির থেকে বিজেপির ভোটকে নেওয়ার চেষ্টা করছে, বিজেপিকে শূন্য বানানোর চেষ্টা করছে। এটা টোটাল ইন্ডিজোটের প্ল্যান। ইন্ডিজোট এই প্ল্যানটা করেছে বিজেপিকে শূন্য বানানোর জন্য। কংগ্রেসকে গালাগালি দিয়ে বিজেপির ভোটটাকে টানবে নিজেদের দিকে। এটা টোটাল ইন্ডিজোটের প্ল্যান। তারপরে বিজেপিকে শূন্য বানিয়ে এই তৃণমূল কি করবে? পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাবে, পাকিস্তান বানাবে পশ্চিমবঙ্গকে। আর পশ্চিমবঙ্গে জঙ্গিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানিয়ে তৃণমূল উদুমে লুটপাট চুরিচামারি করবে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই ইন্ডিজোট উদুমে লুটপাট চুরিচামারি করবে। তারপরে কোনো পশ্চিমবঙ্গের নিরীহ মানুষ যখন তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলবে, চোরদের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তখন সেই পশ্চিমবঙ্গবাসীকে এই জঙ্গিদের দিয়ে দমিয়ে দেবে। পশ্চিমবঙ্গবাসীর কথা বলার কোনো জায়গা থাকবে না। পশ্চিমবঙ্গবাসীর ওপর অত্যাচার হবে, কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে দমে থাকতে হবে। পশ্চিমবঙ্গবাসী কোনো প্রতিবাদ করতে পারবে না, কোনো বিরোধিতা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গবাসীকে একদম পরাধীন করে দেবে। এটাই হচ্ছে ইন্ডিজোটের প্ল্যান। ভালো করে শুনে নাও প্ল্যানটা, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।